কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। ওয়েনারে ভূমিধসে বিপর্যয়, মৃতের সংখ্যা বেড়ে 276, এখনও নিখোঁজ কমপক্ষে 200 জন। প্রবল বৃষ্টি এবং প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেই সেনাবাহিনীর কর্মী, এনডিআরএফ, কেরলের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী, রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কর্মী এবং স্থানীয় জনগণ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। আজ ওয়েনারে যাওয়ার কথা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। পৌঁছে গিয়েছেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন তারা। ওয়েনারের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। ওয়েনারের ধসে বিপর্যয়। গতকালই এই নিয়ে অবশ্য রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, যে সময় সতর্ক বার্তা দেওয়া হয়েছিল কেরল প্রশাসনকে, সেই সময় কেরল প্রশাসন যদি উপযুক্ত পদক্ষেপ করত তাহলে এত বড় বিপর্যয় হতো না। যদিও তার পাল্টা সমস্ত নথি সামনে এনে সাংবাদিক সম্মেলন করা হয় কেরলের পক্ষ থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী জানান যে কথা বলা হয়েছিল কেন্দ্রের পক্ষ থেকে, মৌসুম ভবনের যে তথ্য তার থেকে অনেক বেশি বৃষ্টি হয়েছে এবং জানানো হয়েছিল যেদিন, তখন থেকেই প্রয়োজনীয় যাবতীয় পদক্ষেপ করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, আজ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীও পৌঁছে গিয়েছেন। সার্বিকভাবে এই মুহূর্তে কেরল প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের বন্যা এবং ভূমিধস নিয়ে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ আপডেট কি জানানো হচ্ছে? না দেখো, রাজ্যের যে প্রশাসন তাদের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে উদ্ধারে কোনো রকম এই মুহূর্তে যা আশু যেটা দরকার সেটা হচ্ছে যে উদ্ধারে কোনো রকম খামতি রাখা চলবে না এবং উদ্ধারের কাজ চালাতে হবে জোর কদমে। কিন্তু উদ্ধারকারীরা যেটা বলছেন যে এখনো পর্যন্ত যারা নিখোঁজ আছেন, অন্তত 200 থেকে 250 মানুষ নিখোঁজ আছেন, তাদের কিন্তু কারোরই বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু খুব ক্ষীণ। কারণ যে জায়গাতে তারা আটকে পড়েছেন এবং যেভাবে এই ধসটা হয়েছে সেখানে এই কাদাগোলা জল, তার সঙ্গে বড় বড় পাথর এবং তার সঙ্গে বালি, এই সবটা মিলিয়ে এমন একটা স্তূপের আকার নিয়েছে। সেই স্তূপটা এতটাই বিশাল আকারের, যেখান থেকে তার ভেতরে কে আটকে রয়েছে, কোথায় আটকে রয়েছে, এমনও হয়েছে যে যে জায়গাতে দুর্ঘটনাটা ঘটেছে, অর্থাৎ ওয়েনারের যে জায়গা, সেখান থেকে যে পাহাড়ি এলাকা অন্তত 50 কিলোমিটার 60 কিলোমিটার দূর থেকে দেহ উদ্ধার হয়েছে। সুতরাং ঠিক এখনো পর্যন্ত কারা কোথায় আটকে আছেন, কারা কি অবস্থায় আছেন সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। কিন্তু সময় যত গড়াচ্ছে তাতে কিন্তু উদ্ধারকারীদের কাছে এটা খুব স্পষ্ট যে যারা এখনো নিখোঁজ তাদের কিন্তু বেঁচে থাকার সম্ভাবনা খুব ক্ষীণ। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী গতকালই যাওয়ার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তারা যেতে পারেননি। তারা আজকে পৌঁছেছেন। উদ্ধারকারী দলের সঙ্গে তারা কথা বলেছেন। তারা হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলবেন, দুর্গত মানুষদের সঙ্গে কথা বলবেন, যাদের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে, ত্রাণ শিবিরে রাখা হয়েছে, সেই সমস্ত মানুষের সঙ্গে কথা বলবেন। তিনি আসার আগে তিনি পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন এবং এটাও হতে পারে, এখনো পর্যন্ত তার কর্মসূচি নির্দিষ্ট নয়, তিনি পিনারাই বিজয়ন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে ওয়েনারের যা পরিস্থিতি তাতে এটা বলা যায় যে মৃতের যে সংখ্যাটা, যেটা কমপক্ষে 276 বলা হচ্ছে, সেই সংখ্যাটা কিন্তু আরো অনেক বাড়বে। কিন্তু উদ্ধারকারীরা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন, এসডিআরএফ এর টিম, এনডিআরএফ এর টিম, সেনা সবাই তাদের সাধ্যমতো চেষ্টা করছে যাতে কোথাও যদি কেউ বেঁচে থাকেন, কেউ যদি আটকে পড়ে থাকেন, তাদের দ্রুত উদ্ধার করে যাতে মেডিকেল সাপোর্টটা দেওয়া যায় সেই চেষ্টা চলছে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ।